হরে কৃষ্ণ। তো আজকে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি থেকে আমার জীবন সদা পাপের রত বৈষ্ণব সংকীর্তন করব। আমার জীবন সদা পাপের রত, নাহিকো পুণ্যের লেশ। 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 পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। নিজ সুখে লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাষী, পর দুঃখ সুখ কর। পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাষী, পর দুঃখ সুখ কর। আমার জীবন সদা পাপের রত, নাহিকো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের রত, নাহিকো পুণ্যের লেশ। এখানে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন যে তার জীবন নাকি সদা পাপের রত। তো সেটা বুঝতেই পারছি আমাদের আচার্যরা, তারা তাদের এটা হিউমিলিটি, এবং এই হিউমিলিটিটা এরকম নয় যে উনি জানেন যে আমি তো মহাভাগবত, কিন্তু তবুও গান লিখছি, একটু হিউমিলিটি দেখিয়ে দিই, আমার জীবন সদা পাপের রত। তো এই হিউমিলিটিটা ফেক হিউমিলিটি নয়, তিনি সত্যিই বিলিভ করেন যে ওনার থেকে বড় পাপী আর কেউ নেই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সত্যিই বিলিভ করেন যে পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ। বলছে যে আমার নাম মুখে নেবে তার পাপ হয়। তার নাম কৃষ্ণদাস, সেই কৃষ্ণদাস কথাটি মুখে নিলে কারোর পাপ হতে পারে? সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় নিমেষে। কিন্তু সে মনে করে যে বিষ্ঠার কীটের থেকেও আমি হচ্ছি নিচু। তো এটা তাদের ফেক হিউমিলিটি নয়, তারা সত্যিই মনে করেন যত কেউ ভক্তি জীবনে উপরে ওঠে, তত সে অনুভব করতে পারে যে আমি কৃষ্ণের জন্য কিছুই করতে পারিনি। আর যে কনিষ্ঠ অধিকারী দুমালা জপ করছে, হ্যাঁ, দুবার দু চারবার মন্দিরে এসছে, দু চারটি সেবা করেছে, সেই কৃষ্ণকে গিয়ে বলে তোমার জন্য এত করছি, তবু তুমি আমাকে দুঃখ দিচ্ছ। তো এটা হচ্ছে আচার্যদের সাথে আমাদের ডিফারেন্স। তো নাহিকো পুণ্যের লেশ, আমার জীবনে পুণ্যের লেশ মাত্র নেই, মানে সামান্যতম পুণ্যও নেই। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। আমি অন্যদেরকে, অন্য জীবকে কত উদ্বেগ দিয়েছি, কথার মাধ্যমে তাদেরকে কত কিছু উল্টোপাল্টা বলেছি, তাদেরকে ক্লেশ প্রদান করেছি, দুঃখ দিয়েছি। এখানেও নিওফাইট ডিভোটি মনে করবে কই আমি তো কাউকে কোনো অপরাধ করিনি, আমি তো সবার সাথে ভালোই বিহেভ করি। কিন্তু একজন পিওর ডিভোটি তিনি চিন্তা করেন যদি কারোর সাথে একটু আমার কর্কশভাবে কথা বলা হয়ে গেছে, তাহলেও সেটা আমি তাকে কত বড় ক্লেশ দিয়েছি, সে এইভাবে চিন্তা করে। তো এটাই হচ্ছে এই এই বৈষ্ণব গীতের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের স্ট্যান্ডার্ড কোথায়, আর ভক্তিবিনোদ ঠাকুরের মতো আচার্য ওনাদের স্ট্যান্ডার্ড কোথায়, সেটা দেখানোর একটা, মানে সেটা দেখা আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ এই সঙ্গীতের মধ্যে। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজের সুখের জন্য পাপ করতে ডরি নাই আমি, মানে ভয় করি নাই।
নিজের সুখের জন্য পাপ কর্ম করতেও রাজি আছি। দয়াহীন স্বার্থপর, অর্থাৎ আমার হৃদয়ে কোনো দয়া বলে জিনিস নেই, জীব দয়া যেটা, এবং স্বার্থপরের মতো আমার নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য আমি পাপ করতে, অপরাধ করতেও বিন্দু মাত্র মানে ডর করি নাই বা ভয় করি নাই। পর সুখে দুঃখী সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখকর। বৈষ্ণব মানে হচ্ছে পর দুঃখ দুঃখী, অন্যের দুঃখ দেখে যার হৃদয়ে দুঃখ হয়। যেমন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের সামনে বলছেন যে আমার নিজেকে নিয়ে চিন্তা নেই, এদের দুঃখ দেখে আমার দুঃখ। নৈব দ্বিজে পর দুরত্যয় বৈতরণ্য, তদ্বীর্য গায়ন মহামৃতমগ্ন চিত্ত, শোচে ততো বিমুখ চেতস ইন্দ্রিয়ার্থ, মায়া সুখায় ভরমুদ্বহতো বিমূঢ়ান। এই বিমূঢ়ান, বিমূঢ় লোকজনদের, এরা যে মায়া সুখের পিছনে ছুটে চলেছে, যে মায়া সুখ অ্যাকচুয়ালি কিছুই নয়, কুত্রাশিস শ্রুতি সুখা মৃগতৃষ্ণি রূপা, মরুভূমির মরীচিকার মতো আনস্টেবল ইলিউশন, ইলিউজারি প্লেজার হচ্ছে এই মায়া সুখ, তার পিছনে ছুটে চলেছে। এবং এরা ভগবান তোমার সম্বন্ধে কিছু জানে না, এদের দুঃখ দেখে সোচে তত আমার চিন্তা হয়। আমি নিজেকে নিয়ে উদ্বিগ্ন নই। নৈবত উদ্ভিজে পারা দূরাত্ময়া বৈতরণ, না আমি কি করে বৈতরণী পার করব, আমি কি করে মুক্তি লাভ করব, সেটার ব্যাপারে আমার কোনো চিন্তা নেই। কেন? তোমার ভক্তদের কৃপায় আমি সেই রাস্তা জানি। তদ্বীর্য গায়ন মহামৃতমগ্ন চিত্তা, তোমার গুণকীর্তন করলেই আমি বৈতরণী পেরিয়ে যাব, আমাকে নিয়ে চিন্তা নেই। সোচে তত বিমুখ চেতস ইন্দ্রিয়ার্থ। তো পর দুঃখে দুঃখী হওয়া উচিত বৈষ্ণবের, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন, যে আমি তো পর সুখে দুঃখী, কারোর যদি ভালো দেখি তখন আমার দুঃখ হয়, এটাকে বলে ঈর্ষা বা মাৎসর্য। সদা মিথ্যাভাষী, নিজের যে উদ্দেশ্য স্যাটিসফাই করার জন্য মিথ্যা কথা বলতেও আমি কিন্তু করি না। পর দুঃখ হলে আমার সেটা সুখকর হয়। মানে উনি যেটা বলছেন একদমই বিলিভ করা চলবে না আমাদের, উনি ওনার দিক থেকে বলছেন, ওনার যে কি চিন্তাধারা বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বুঝায়, কিন্তু মোটামুটি আমাদের জন্য এই গানটা পারফেক্ট। উনি যে কি ভেবে নিজেকে এটা বলছেন যে পর সুখে দুঃখী, সেটা আমাদের আনফ্যাথমেবল। উনি হয়তো সামান্য কিছু যেটাতে মানে কিছুই নেই, সেটাকেও তিনি মনে করছেন যে আমার মধ্যে অনেক প্রবলেম রয়েছে, তো সেটা আমাদের বিচার্য বিষয় নয়, কিন্তু আমাদের জন্য এটা পারফেক্ট। আমরা কিন্তু যদি অন্য কোনো ডিভোটি দেখা যাচ্ছে যে উঁচু পজিশনে যাচ্ছে, আমাদের দুঃখ হতে পারে, আমরা মিথ্যা কথা বলে থাকতে পারি অনেক সময়। আমি হয়তো সেবাই কোনো ভুল করেছি, আমার অথরিটি ধরলো যাতে আমাকে না বকে, সেই জন্য মিথ্যা কথা বলে দিতে পারি। পর দুঃখ সুখকর, যে হ্যাঁ আমি ভালো আছি বাকি সবাই দুঃখে আছে, সেটা বেশ ভালো আমাদের জন্য। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। মদ মত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। মদ মত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। নিদ্রালস্য হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। নিদ্রালস্য হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। প্রতিষ্ঠা লাগিয়া ষঠ আচরণ, লোভ হত সদা কামে। প্রতিষ্ঠা লাগিয়া ষঠ আচরণ, লোভ হত সদা কামে। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। তো
তো অশেষ কামনা হৃদি মাঝে মরো, আমার হৃদয়ে অনেক কামনা, জড় জগৎকে ভোগ করার অনেক ইচ্ছা। আমি ক্রোধী, সামান্যতে রেগে যাই। কোনো কিছু যদি আমার মতানুসারে না চলে আমি রেগে যাই। দম্ভপরায়ণ, অনেক প্রাইড রয়েছে আমার মধ্যে। আমি কিছুই করিনি ভগবানের জন্য, কিন্তু আমার প্রাইড, আমি বিশাল বড় ভক্ত, আমি বিরাট সেবা করেছি ইত্যাদি। মদমত্ত সর্বদা, আমি সবসময় সেই প্রাইডেই মত্ত। আর বিষয়ে মোহিত, জড়জাগতিক বিষয়ের প্রতি আমার বাসনা এখনো যায়নি। হিংসা রয়েছে ভিতরে, লোকের ভালো দেখতে পারি না। গর্ব, এগুলো হচ্ছে আমার ভূষণ অলংকার। তো আমাদেরকে পুরো এক্সরে করে রিভিল করে দিয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর নিজের কথাই লিখছিলেন, তিনি নিজের দৈন্য প্রকাশ করছেন ভগবানের সামনে, যে ভগবান আমি তো কিছুই করিনি, আমার তো এই পজিশন। সেইভাবে লিখেছেন, কিন্তু আমাদের জন্য পারফেক্ট ম্যাচ করে গেছে। নিদ্রালস্য হত, নিদ্রার আলস্যে আমি হত। হুম, ভগবানের জন্য আমি কাজ করতেই পারছি না। তো আমরা যারা সাধনা গোল বেস সিস্টেম করছি তারা বুঝতে পারবো যে সামান্য 1 ঘন্টা করে টাইম দেওয়া সাধনাতে, সেটা কত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের। এর আগে আমরা ভাবছিলাম যে আমি তো ভগবানের জন্য অনেক সেবা করি, কিন্তু এখন বুঝতে পারছি যে কই, আমি তো সেরকম কিছু করছি না। নিদ্রা আলস্যে আমার টাইম চলে যাচ্ছে। সুকার্যে বিরত, সু মানে ভালো, ভালো কাজ থেকে আমি দূরে। আর অকার্যে উদ্যোগী আমি, আমার বিরাট উদ্যোগ অকার্য করার জন্য। টাইম ওয়েস্টিং, যে কাজগুলো ফালতু, যেগুলো কোনো দরকার নেই, মনুষ্য জন্মটা পেয়েছি তার সাথে কোনো কানেকশন নেই, সেই ধরনের কাজে আমার ইন্টারেস্ট। প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ, লোভ হত সদাকামী। আমার নেম ফেম গ্লোরি যেন সেটাতে কোনো আঁচ না লাগে, সেজন্য স্বার্থ আচরণ, মানে ভেতরে আমি এক, বাইরে আরেক দেখাচ্ছি নাম পাবার জন্য। পারফেক্ট, তাই না? আমাদের একদম এক্সরে করে দেখাচ্ছেন। লোভ হত সদাকামী, আমার হৃদয়ে কাম ক্রোধ লোভ সমস্ত কিছু ভরে ভরে রয়েছে। এ হেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। এ হেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদানর্থ মন, নানা দুঃখে জর জর। শুভ কার্য শূন্য সদানর্থ মন, নানা দুঃখে জর জর। বার্ধক্যে এখনো উপায় বিহীন, তাতে দিন কিঞ্চন। এখনো উপায় বিহীন, তাতে দিন কঞ্চন। ভকতি বিনোদ প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। ভকতি বিনোদ প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। আমার জীবন সদা পাপের রত, নাহিকো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের রত, নাহিকো পুণ্যের লেশ। তো এহেন দুর্জন ও সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। তো আমি কিরকম? আমি কোনো সজ্জন নই, আমি হচ্ছি দুর্জন, খারাপ লোক আমি। এবং আমি সব সময় অপরাধ করছি ভগবানের প্রতি, ভক্তদের প্রতি। শুভ কার্য শূন্য, আমার জীবনে শুভ কার্য বলে কিছু নাই। সব সময় আমি আমার ইন্দ্রিয়ের কথা শুনে চলছি। সদা অনর্থ মন, আমার মন সবসময় অনর্থে পরিপূর্ণ, এই সব করে চলেছি আমি। এবং নানা দুঃখে জড় জড়, অর্থাৎ বিভিন্ন, সেই যেহেতু আমি ধর্মকর্ম করছি না, ভগবানের দেখানো পথে চলছি না, সেই জন্য আমি নানা দুঃখ পাচ্ছি। বার্ধক্যে এখনো উপায় বিহীন, অর্থাৎ এখন বার্ধক্য হয়েছে, এখন আমার আর কোনো উপায় নেই। তাতে দিন অকিঞ্চন, তো আমার আর কিছু করার নেই। আমি সেটার দ্বারা হাম্বলড হয়ে গেছি, মানে আমার যৌবনের সমস্ত তেজ চলে গেছে। তো এখন আমার আর কিছু করার নেই, পুরো জীবনটা আমার ওয়েস্ট হয়ে গেল। তো সেই জন্য বলছি, আমার পুরো জীবন সদা পাপই করে গেছি, পুরো জীবনটাতে আমি ভগবান তোমাকে সেবাই করতে পারলাম না। এইটা হচ্ছে ভাব। তো ভক্তি বিনোদ ঠাকুর তিনি
বলছেন প্রভুর চরণে করে দুঃখ নিবেদন। জীবনের শেষে আমি দুঃখই নিবেদন করতে পারছি যে আমার রিপেন্ট করছি, পুরো লাইফ তোমার সেবা করতে পারলাম না। তো ভক্তিবিনোদ ঠাকুর এরকম আচার্য হওয়া সত্ত্বেও তিনি কি বলতে চাইছেন, যে ভগবান এত সেবা করেও আমি কিছুই সেবা করতে পারলাম না। তার যে স্কেডিউল যদি আমরা দেখি তাহলে ভাববো যে এটা কোনো মানুষের পক্ষে পসিবল, সম্ভব নয়। তিনি 2 ঘন্টা ঘুমাতেন, তার সাথে তিনি কোর্ট ডিউটিস করতেন 6 ঘন্টা। তিনি ট্রান্সলেশন করছেন বিভিন্ন লিটারেচার, চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান সেটাকে চিহ্নিত করেছেন, বিভিন্ন রাইটিংস করেছেন, জৈব ধর্ম আদি বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। তো এরকম অবস্থাতে, এবং সব থেকে বড় তার কন্ট্রিবিউশন হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে এই জগতে আনা, তাকে ঠিকঠাক ভাবে কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করা ইত্যাদি। তো এইরকম একজন আচার্য তিনি বলছেন আমি কিছুই সেবা করতে পারলাম না। তো অ্যাটলিস্ট আমাদের এটা শেখা উচিত যে আমি ভগবানের জন্য যাই করছি সেটা ইনসিগনিফিকেন্ট, কিছুই নয়। তাই আমাদেরকে গর্বিত হওয়া চলবে না যে আমি ভগবানের জন্য বিশাল কিছু করেছি, কিছুই করিনি আমি। এই ভাবটা যতদিন না আসছে, যতদিন আমি ভাববো যে আমি হ্যাঁ করেছি তো করছি তো, ততদিন আমাদের, আমরা ভক্তির অধিকারী নই। যখন মনে হবে যে কিছুই করতে পারি না ভগবানের জন্য, সেই ভাবটা থাকা খুব ইম্পর্টেন্ট। ওই ভাব নিয়ে যদি সেবা করি ভগবান অ্যাকসেপ্ট করবে। আর যদি মনে করি যে ভগবান অনেক করেছে তো আরো দরকার তোমার, তাহলে ভগবান কিন্তু চেয়েও দেখবেন না সেটা। যেমন ভগবান এসেছিলেন দুর্যোধনের কাছে, দুর্যোধন 56 ভোগ সাজিয়ে রেখেছিল, কিন্তু ভগবান বলছেন যে না আমি তো খাবো না। মানুষ কখন কিছু খায়? যখন তার খুব খিদে পেয়েছে। এটা একটা কন্ডিশন, যে খুব খিদে পেয়েছে, তুমি যেমন করেই দাও আমি খেয়ে নেবো। কিন্তু আরেকটা কন্ডিশন হচ্ছে যদি প্রেম সহকারে দেয়, তাহলে খিদে না থাকলেও মানুষ খায়। তো ভগবান বলছে দুটোর একটাও স্যাটিসফাই হচ্ছে না, না তো আমার কোনোদিন খিদে পায় আমি আত্মারাম, আর না তুমি প্রেম সহকারে দিচ্ছ, তাই খাবার কোনো প্রশ্নই ওঠে না। তাই তিনি বিদুরানীর কাছে গিয়ে কলার ছাল খেলেন, কিন্তু দুর্যোধনের 56 ভোগকে ত্যাগ করে দিলেন। বিদুরানী মানে বিদুরের স্ত্রী কৃষ্ণকে দেখে এতটাই মোহিত হয়ে গেছেন যে তিনি বুঝতে পারছেন না কি অফার করব, কৃষ্ণ আমার কুটিরে এসেছে। তো তিনি একটা কলা, এরকম করে কৃষ্ণের থেকে চোখ ফেরাতে পারছেন না, তো হাত দিয়ে একটা কলা নিয়ে তিনি সেই কলাটাকে ছুলে আসল যে কলার পোর্শন সেটাকে ফেলে দিয়ে ছাল ভগবান শ্রীকৃষ্ণকে দিচ্ছেন। আর ভগবান সেটাকে অ্যাকসেপ্ট করছেন হাসি মুখে কলার ছাল চিবাতে চিবাতে। তো ভগবান তার ভক্তের যে ভাব সেটাকে ডিস্টার্ব করতে চায়নি, যে হে বিদুরানী ওঠো জাগো, তুমি কি করছো, আমাকে কলার ছাল দিয়েছো তুমি, সেটা ভগবান করতে চাইনি। তো প্রেম সহকারে দিলে কলার যে খোসা সেটাও ভগবান অ্যাকসেপ্ট করে নেবেন। কিন্তু আমি যদি দম্ভ সহকারে, আমি যদি এরকম মনে হয় যে অনেক সেবা করছি তো আমি, তাহলে ভগবান একটা সেবা আর গ্রহণ করবেন না। আর ভগবান আমার সেবা গ্রহণ না করলে কি হবে, আমি দুঃখে থাকবো। তার মানে আমি মায়াতে আছি। ভগবান আমাকে স্বীকার করছে না মানে কি, কোথাও তো আমাকে যেতে হবে। দুটোই অপশন, হয় কৃষ্ণ নাহলে মায়া। কৃষ্ণতে নাই মানেই আমি মায়াতে আছি, এর মাঝামাঝি কোনো স্তর হতে পারে না। তো এভাবে আমরা দেখলাম যে ভক্তিবিনোদ ঠাকুর তার যে শরণাগতি সেটা প্রকাশ করেছেন ভগবানের চরণে। श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।